কি সুন্দর জায়গাটা। এখান থেকে স্টার্ট করেছিলাম, অনেকটা চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে এখানে খুব ভালো ওয়েদার, এখন অবধি আছে, জানি না কি হবে এরপরে, যেন এরকমই থাকে ভগবান করে। আমাদের আজকে কতগুলো সাইট সিন ঘুরতে যাওয়া আছে, সেগুলো তোমাদের দেখাবো। মানে আমরা এখানে এখন বাজে আসলে ওই 6:45 মতো বাজে, 6:30টার সময় আমাদের চা দিয়ে চলে গেছে অলরেডি। আমরা ওই 8টা নাগাদ ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো, তারপর একটা সাইট সিন যাব, ঘুরবো, ঘুরে আবার এখানে আসবো, এখানে এসে লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার বেরোবো, বেরিয়ে আবার একটা জায়গায় ঘুরে তারপরে আমরা রাত্রিবেলা এখানে ফিরবো আবার সন্ধ্যেবেলার দিকে। কালকে এত ঘুরে ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি, মানে রাতের বেলা ঘুমিয়েছি, মানে ওই রকমই ভাবে ঘুমাচ্ছিলাম সারা রাত, এমনই অবস্থা। 6:30টার সময় ধম করে কলিং বেল ডেকেছে, ওরে বাবারে পুরো চমকে উঠেছি একেবারে। আর উঠে দেখি কি সুন্দর ওয়েদার দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর রোদ উঠেছে। আর হচ্ছে সকালবেলা একটা কেস হয়েছে, আমরা কালকে এখানে পাহাড়ি এলাকা মানেই তো জানো যে বাদরের ব্যাপার আছে। কালকে কলা ফলা খাইয়েছিলাম, ও এসে আমাদেরই এই গেটটা, এটা রুম, গেটটার মধ্যে নক করে দরজাটা খুললো নিজেই। আমি ভাবছি কে খুললো, আবার দেখছি বসে আছে, আবার আওয়াজ করছে করে, ঠিক আছে। তারপর আবার ওকে খাওয়ানো হলো, পুরো মানুষের মতো। পরপর 3টে মতো এসছে, কলা পাউরুটি খেয়ে দিয়ে তারপরে গেছে। দেখাচ্ছি তোমাদের সিনারিটা। এখানে কি সুন্দর মেঘটা ঢুকছে পাহাড়ের কোলে আসলে। এই রোদ্দুরটাই যেন থাকে আজকে এরকম। এখানকার এখন টেম্পারেচার মোটামুটি ওই 12-13 ডিগ্রির কাছাকাছি আছে, মানে ওয়েদারে যা দেখাচ্ছে আর কি। ঠান্ডাই আছে, ঠান্ডাই আছে। আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে, লুচি তরকারি আর লাড্ডু আছে। লাড্ডু আমি খাবো না, যদি আমার খুব একটা খিদে পাইনি, এই জন্য দুটো খাচ্ছি। আমরা এখন রেডি হয়ে গেছি, এখানে সাইট সিন দেখতে যাব। এই যে আর একজন, অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি দেখিয়ে দিয়েছি। ও দেখিয়েছিস? ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম। আমি দেখিয়েছি, আমরা বেরোবো সব, আর তরকারি আর লাড্ডুও ছিল। এবার একটু চা ফা খেলাম, এখন বেরোচ্ছি। আমরা এখন বাসে উঠে পড়েছি, আমাদের সব লোকজন পেছনে, সামনেও আছে সব লোকজন, ভিউটা দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি ভীমতালে, মানে ভীমতালের ওই লেকটা থেকে আরেকটু উপরের দিকে এসেছি। এখানে একটা মন্দির আছে আর কি, মানে বজরংবলীর মন্দির আছে, বিশাল বড় মূর্তি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর কি, মানে আমরা নেমেছি এখন বাস থেকে, একটু সামনে গিয়ে আর কি মন্দিরটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। এই যে এইটা হলো সেই মন্দিরটা, এই যে সব পার্টি দাঁড়িয়ে আছে এখানে, এই যে বজরংবলীর মূর্তি, এত সুন্দর লাগছে এখান থেকে। এরকম একটা সাইট সিন, তার মধ্যে বজরংবলী মহারাজ দাঁড়িয়ে আছেন, দারুণ দারুণ, খুব সুন্দর। এই মন্দিরটাও আছে। এখন আমরা এই মন্দিরের ভেতরে ঢুকেছি, সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। কি সুন্দর জায়গাটা, কি দারুণ, সবাই ফটো তুলতে ব্যস্ত এর মধ্যে। কি অপরূপ দৃশ্য, হ্যাঁ প্রকৃতির, কি দারুণ, কি দারুণ, খুব সুন্দর।
তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাসের দিকে, আর বাকিরা এখন ওখানেই আছে। আমরা একটু বাসে গিয়ে বসি। মোজা পরে এসেছি, মোজাটা গেছে ভিজে। ওই ওখানে মন্দিরে ম্যাট পাতা থাকে না, ওই সেই ম্যাটের মধ্যে। এখন আমরা উঠবো বাসে, আর এখানে ভিউটাও খুব ভালো লাগছে, দেখাচ্ছি। কি সুন্দর ভিউ, কি সুন্দর নিঝুম নিস্তব্ধ পুরো। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, যাওয়া যাক বাসে। সবাই আমরা এখন চলে এসেছি 5 জন প্যাডেল বোটিং করব এই লেকে। আহা দারুণ। আর আরেকজন আসেনি ওখানে ভয়ের চোটে, ওখানে বসে আছে সবার সাথে, চা খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, এসব করছে। আমরা চলে এসেছি এখানে, এখন আমরা বোটিং করব এই লেকটা। আমরা এখন মোটামুটি মিডিলে চলে এসেছি একদম লেকের। আরে এখন কি পাপাইদা সিলারম্যান করছে, পাগলের ছাতা সব এক একটা। তারাও ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, একদম পুরো মিডিলে আছি আমরা এই সময়। মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, এই চল রে। এখানে লেকের ওই মানে একদম মাঝামাঝি না, একটু সাইডের এরিয়াতে একখানা অ্যাকোয়ারিয়াম ক্যাফে আছে। অনেকেই এখানে নামছে, নেমে আবার খাওয়া দাওয়া করছে কিছু। এখান থেকে আমরা ঘুরিয়ে নেবো এখন। আমরা স্টার্ট করেছি ওই দিকটা থেকে, ওইখান থেকে স্টার্ট করেছিলাম, অনেকটা চলে এসেছি। এখানে দেখো সব সিঙ্গেল সিঙ্গেল রাইডিংগুলো করছে। এখন আমরা যাব আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম, সেই স্টার্ট পয়েন্টে যাব আবার। এখন এরা বোটিং করে চলে এসেছে। এখন হচ্ছে মোমো খাওয়া, এই সব মোমো টোমো নিয়ে খাওয়া হচ্ছে। ফের আবার আমরা বাসে উঠবো, আবার উঠে ডিরেক্ট হোটেল যাব। হোটেলে গিয়ে তারপর হবে লাঞ্চ। এরা বোটে গিয়ে 10 বার করে এদিকে আসছে, আর আমরা এখান থেকে ছবি তুলছিলাম। লাঞ্চে আছে হলো চিলি চিকেন আর চিলি ফিশ। খালি ভুলভাল ইনফরমেশন দেয়, পাগল। আমরা অলরেডি চলে এসেছি হোটেলে, এই জাস্ট ঢুকলাম। এখন বাজে মোটামুটি 4:15-20 মতো বাজে। আজকে এখানে ওই যে মেলাটা ছিল সেটা আজকে শেষ। আজকে মেনলি এখানে ওই ভাসান টাইপের একটা প্রসেস হয় আর কি। 11টা থেকে 5টা অবধি, 4টে অবধি নো এন্ট্রি ছিল। ওর জন্য আমাদের লেট হলো আর কি আসতে এখানে। এখন দুপুরে লাঞ্চ করবো আর কি এখানে। হেভি জোর খিদে পেয়ে গেছে। কি এই যে এখানে আরেকজন দেখা যাচ্ছে, তাড়াতাড়ি আয়। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ওই 7:30টার মতো বেজে গেছে। এখন আমরা একটুখানি ছোট বাচ্চা, বাবা বলছি ছোট বাচ্চা, কতগুলো ছোট বাচ্চা আছে তাদের নিয়ে, বড় বাচ্চা আছে, এই যে ছোট বাচ্চা বড় বাচ্চা সব আছে, তাদের তারা বলছে নাকি বেরোবে। বাবা এখানে নাকি বেরোবো, তাই এমনি একটু মার্কেটে এখানে একটুখানি ঘুরবো। আর এসে ঘুম দিয়ে নিয়েছিলাম, আসতেই যা লেট হলো আর কি বলবো। আর এই যে এ তো ঘুমিয়েই যাচ্ছে আসার পর থেকে, এ খালি বলছে ঘুমাই আর ঘুমাই। আরে ভালো লাগছে না আসলে, শরীরটা খুবই মানে 2 দিন ধরে তো ঘুমই হচ্ছে না ভালো মতো। সে তো হচ্ছে না জানি, কিন্তু ঘুরতে এসে ঘুমিয়ে মানে ঘুমানোটা একটা লস। কিন্তু না ঘুমিয়ে পাচ্ছিও না, মাথাটা টাল খাচ্ছে রীতিমতো। এখানে কিন্তু আজকে ভালোই ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আমি আবার একটা সোয়েটার পরে নিয়েছি, আমি একটা নতুন কিনেছি কালকে এখানে মার্কেট থেকে, পরেও নিয়েছি, বেশ ভালোই হয়েছে। এই তুই আমাকে দেখা সোয়েটারটা, দেখা যাচ্ছে ভালোভাবে। এই যে আমার সোয়েটারটা আমি নৈনিতাল থেকে কি কিনেছি না কিনেছি সবকটাই আমি একটা শর্ট ভিডিও বানাবো, সেখানে আমি দেখাবো কার জন্য কি গিফট কিনেছি না কিনেছি। তো আমি আমার জন্য একটা কিনেছিলাম, আরও আমি আমার জন্য কিনেছি। এছাড়া অবশ্য কয়েকটা আমি দেখাতে পারবো না, আমি বলা হয়ে গেছে দিদি, তারপরে মিনি, ওদের জন্যও কিনেছি, কিন্তু ওদেরটা পাঠিয়ে দিতে হচ্ছে মাদের সাথে। থামস আপ আপনাকে। আমরা এখন বেরিয়ে গেছি, এই ম্যাল রোড ধরে হাঁটছি। এটা আবার নাকি বলছি ঠান্ডার মধ্যে নাকি ওরা আইসক্রিম খাবে, মাথা পুরো নষ্ট। ঠান্ডা ভালোই আছে। এই সেই লেকটা, কি সুন্দর লাগছে লাইটিংগুলো দিয়ে।
পুরো জলটা বোঝা যায় সবসময়, কারণ জলের মধ্যে এত আলোর রিফ্লেকশন পড়ে, হেবি সুন্দর লাগে। এই যে আরেকজন এখানে বসে গেছে, আমরা একটা সিট দখল করেছি আসলে। আর এই যে বাকিরা এখন আইসক্রিমের দোকানে গেছে, এমনিতে ঠান্ডা সোয়েটার ফোয়েটার পরে আছে, এদিকে আইসক্রিম কিনতে এসছে, দেখা যাক কি আইসক্রিম পাওয়া যায়। কি আইসক্রিম নিচ্ছিস? চকলেট। আলটিমেটলি আমরা নিয়েছি, এটাকে বলে সফটি, ঠিক আছে? এটা কেমন একটা লাগছে জানি না, মানে শেকটা দেখতে একটু অন্যরকম লাগতে পারে, যাই হোক, বাট ভালো খেতে। দেখা যাক, আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভার, আরেকজন তো খাবে না, আমার থেকেই খাবে একটা, মানে আমার থেকে একটুখানি খাবে আর কি, একটা বলছি। যাই হোক, দেখি কিরকম খেতে। আমাদের খেলা স্টার্ট হয়ে গেছে, আমরা বাড়িও চলে এসেছি। কি খেলছি? ব্যবসায়ী। ভগবান বে নাম কে এ আবার এখানে ব্লগ করছে চ্যানেলে, ব্লগারের ছড়াছড়ি। ও ভগবান কে নাম পে কুছ দে দে। সবাই বসে গেছে এখানে, দে দে দে। বলছে সবাইকে 15,000 করে দেওয়া হয়ে গেছে। অরিজিনাল ক্যাশ দে, অরিজিনাল ক্যাশ। হেল্প পয়সা। এসব পাগলের ছাতা। রাতের বেলা ডিনার চলে এসছে, রুটি, বেগুন ভাজা, রুটি বেগুন ভাজা আর মাটন। এখন বসে গেছে, মাটনের পিস কি তুলে। যাই হোক, তাদের ডিনারটা কমপ্লিট করে নিই। হ্যালো। এবার হ্যালো কি আবার, যাই হোক, আমি এখন চাদর ফাদর দিয়ে অলরেডি শুয়ে পড়েছি। রাত্রিবেলার মানে ডিনারটা খুবই ভালো ছিল, দারুণ। মাটনটা যে কি দারুণ টেস্টি ছিল, খেতে ভীষণ ভালো লেগেছিল মাটনটা। আর মানে সবাই একদম মন ভরে খেয়েছে আজকে রাতে। হ্যাঁ সেটাই। আর মাটনটা আজকে হয়েছিল কারণ আছে, আমরা তো কালকে চলে যাচ্ছি, আর এরা তো যাচ্ছে বাকি ঘুরতে, ওই কৌশানি, তারপরে আলমোড়া, ওই দিকে ওরা আরও ঘুরবে। তো আমরা বলেছিলাম যে আমরা তো আজকে চলে যাচ্ছি, স্পেশাল কিছু হোক, তাই মাটন হয়েছিল, মানে আমাদের যদি মেনলি হয়েছিল, তো সবাই বলছিল আর কি। তো কালকে আমরা এখান থেকে বেরোবো ওই 12টা নাগাদ বেরোবো, আমাদের 3টে নাগাদ ট্রেন কাঠগোদাম থেকে শতাব্দী। আর কালকে আমরা সন্ধে মানে রাতের বেলার মধ্যে পৌঁছে যাব বাড়ি, 10টার মধ্যে পৌঁছে যাব। আর তারপর দিন থেকে আবার অফিস। যাই হোক, দেখি কালকে ব্লগ করতে পারি কি পারি না, মনে হয় না পারবো, দেখি কালকে, কারণ সবাই চলেই যাচ্ছে, আমরাও বাড়ি ফিরবো, আর কি ব্লগ করবো দেখি। যাই হোক, তো আমাদের ট্রিপটা কেমন লাগলো না লাগলো, অনেকদিন পরে একটা ট্রিপ করলাম। সারাদিন এই অফিস, সোম থেকে শনি করে 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 জাস্ট মানে এত ইরিটেটিং একটা লাইফ হয়ে যায় না মাঝে মাঝে, ভীষণ হেক্টিক চলে। একটুখানি এরকম 3-4 মাসে অন্তত একটা ট্রিপ দরকারি, 1-2 দিনের জন্য, নইলে না হয় না, কারণ আমরা ঘন ঘন বাড়ি যেতে পারি না, এটা হচ্ছে মেন ব্যাপার। আর একটা হলো মানে ওটাই বলছি, বাড়ি যেতে পারি না, এত বড় একটা ফ্যামিলি ট্রিপ হয়েছে, সব থেকে বড় কথা সেটাই। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।